This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী শুরু করছি স্ট্রেট কাট। কয়েকদিন বৃষ্টির পর গরম কিন্তু আবার ফুল ফর্মে। আগামী কয়েকদিন গরমে কিন্তু মুক্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আমি স্ট্রেট কাটে আরও একটা খারাপ খবর দিতে বাধ্য হচ্ছি। আগামী কয়েক বছর ধরে কিন্তু আরও কয়েকটা ভোগান্তি আমাদের জন্য ওয়েট করছে। প্রতি বছর গরম বাড়বে, গরমকালের মেয়াদটাও বাড়বে, বর্ষা ঢুকবে অনেক দেরি করে করে। দুনিয়া জুড়ে আবহাওয়ার মেজাজ মর্জি কিভাবে বদলে যাচ্ছে সেটা বুঝতে দীর্ঘ গবেষণা চালিয়েছেন একদল বিজ্ঞানী। তাদের গবেষণায় উঠে আসছে যে 2030 সালের মধ্যে ভারতসহ গোটা বিশ্বে গরমকালটা গড়ে 15 দিন থেকে বেড়ে 25 দিন চলে যাবে। সেই অনুপাতে শীতকালের মেয়াদও কিন্তু কমে যাবে। অবস্থা এমন দাঁড়াবে বলে 2030 সালের গ্রীষ্ম সেকেন্ডে, সেই গ্রীষ্মের সেকেন্ডে হয়তো 1 সেকেন্ডে 10টা করে এসি বিক্রি হবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা বা আফ্রিকার পাশাপাশি এসি কিনতে বাধ্য হবেন তুলনায় ঠান্ডা দেশের নাগরিকরাও। আসলে আবহাওয়ার মেজাজ মর্জি দ্রুত বদলাচ্ছে, মেঘেরাও অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। চেন্নাইতে রেকর্ড বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি দেখতে অভ্যস্ত এলাকাগুলি দীর্ঘদিন বৃষ্টিহীন। মৌসুম ভবনও বলছে চলতি বছর স্বাভাবিক বৃষ্টি হলেও এলাকা ভিত্তিক বৃষ্টিতে কিন্তু তারতম্য ঘটবে। শুখা এলাকায় বেশি বৃষ্টি হবে, গাঙ্গেয় উপকূল এলাকায় বৃষ্টি হবে তুলনায় কম, মানে আমাদের এলাকায়। কারণ মেঘেদের গোসা হয়েছে, কে জানে কার ওপর রাগ। মেঘেদের মন খারাপ শুধু ভারত বা এশিয়া নয়, দুনিয়ার কম বেশি সব প্রান্তে। মন খারাপের বার্তা পেয়ে খোঁজ খবর শুরু করেছিলেন দুনিয়ার 8টি বিশ্ববিদ্যালয় সহ 15টি গবেষণা সংস্থার আবহাওয়াবিদরা। 5 বছর ধরে খোঁজ খবর নিয়ে কি দেখলেন তারা দেখলেন মন খারাপের থেকেও বিষয়টা বড়, অনেকটাই বড়। মেঘেদের জটিল অসুখ। কোট আনকোট এই জটিল অসুখে মেঘেদের চেনা স্বভাব বদলে যাচ্ছে তাদের আচার আচরণও। অনেকটা বড় এলাকায় মেঘ জমাট বাঁধছে, মেঘেদের কেরামতিতেই বদলে যাচ্ছে বৃষ্টির ছন্দ। যেখানে প্রতি বছর প্রচুর বৃষ্টি হওয়াই দস্তুর, সেখানে বৃষ্টির পরিমাণ বছর বছর কমছে। আর যেখানে কোনো দিনই বেশি বৃষ্টি হয়নি, সেখানে বৃষ্টি বাড়ছে। দুনিয়ার প্রায় সব প্রান্তেই এই সমস্যা। নভেম্বর থেকে এপ্রিল এই 6 মাসে আমেরিকার পূর্ব পশ্চিম উপকূল, উত্তর ভারত, মধ্য প্যাসিফিক, পূর্ব আফ্রিকা, চীনের ইয়াংসে বেসিনে বৃষ্টি কমছে। বৃষ্টি বাড়ছে উত্তর অস্ট্রেলিয়া, পশ্চিম প্যাসিফিক, অ্যামাজন উপত্যকা, দক্ষিণ পশ্চিম আফ্রিকায়। আবহাওয়াবিদরা এর নাম দিয়েছেন কোসাইডিং এফেক্ট। ভারতের অবস্থা কি? কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের তথ্য বলছে দেশের 766টি জেলায় বৃষ্টিপাতের হারে তারতম্য। উত্তর ও মধ্য ভারতের বড় অংশে বৃষ্টির পরিমাণ বাড়ছে, উত্তর পূর্বের বড় অংশে বৃষ্টি কমছে। টানা 3 বছর ধরে স্পষ্ট এই প্রবণতা। মেঘ জমে বৃষ্টি হওয়ার শর্ত, সেটাই গোলমাল হয়ে গিয়েছে যেন। তাই যেখানে মেঘ জমতো সেখানে আর মেঘেরা আসছে না, এলেও সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে না। আবার অচেনা সব জায়গায় গিয়ে জমাট বাঁধছে মেঘের দল, সেখান থেকে বৃষ্টিতে ভেসে যাচ্ছে শুখা বলে পরিচিত এলাকাগুলো। কেন এমন হচ্ছে? এসব ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং বা এল নিনোর দিকে আঙুল উঠবে। তবে এবার এক্স ফ্যাক্টরটাও চিহ্নিত করতে পেরেছেন বিজ্ঞানীরা। সমুদ্রের বেগরবাই, মেঘেদের অভিমান। পৃথিবীর উপর উষ্ণতার যে ঝড়ঝাপটা যায় তার সিংহভাগ টেনে নেয় সমুদ্র। গত কয়েক দশক ধরে পৃথিবীর তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে।
সেই ধাক্কা সামলাতে গিয়ে সমুদ্র আগের তুলনায় এখন অনেক উষ্ণ। আগের থেকে অনেকটা বেশি তাপমাত্রা শোষণ করতে হচ্ছে তাকে। গত 100 বছরে সমুদ্রের তলায় তাপমাত্রা বেড়েছে 1.65 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দশকে তাপমাত্রা বেড়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সমুদ্রের গভীরেও গ্লোবাল ওয়ার্মিং। আর সমুদ্র এতটা উষ্ণ হয়ে উঠলে নিশ্চিতভাবে মেঘেদের ভালো লাগার কথা নয়। নিম্নচাপ হলে সমুদ্রের জল জলীয় বাষ্পের আকারে উপরে উঠে ঘনীভূত হয় এবং মেঘ তৈরি করে। সমুদ্র অনেক বেশি উষ্ণ হয়ে পড়ায় সেটা আর আগের মতো হচ্ছে না। তাই সমুদ্রের উপরই মন খারাপ মেঘেদের। তবে সমস্যাটা তো শুধু মেঘেদের নয়, মানুষেরও। সমুদ্রের তলায় গ্লোবাল ওয়ার্মিং, উষ্ণতা বেড়ে যাওয়া, মেঘেদের মেজাজ বদল, এসবের প্রভাব তো পৃথিবীর উপরই পড়ছে। আগামী কয়েক বছরে সেটা আরো প্রকট হওয়ার কথা। আর তাই মেঘেদের মন ভালো করার কথা ভাবতে হচ্ছে মানুষকে, ভাবতে হচ্ছে সমুদ্রের গভীরের সংকট নিয়ে। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। প্রবল গরমে আমরা সবাই এখন বর্ষার জন্য অপেক্ষা করছি, তাই না? আর বর্ষা আসা মানেই মনটা একদম হু হু করে ওঠা। পাতে যদি একটু ইলিশ পড়ে, সেজন্য হা পিত্তেশ। বাজারে আসা মরশুমের প্রথম ইলিশ যিনি বগল দাবা করে নিয়ে এসে গিন্নির হাতে তুলে দিতে পারেন, তিনিই তো সবচেয়ে গর্বিত বাঙালি পুরুষ, তাই না? কিন্তু সে সুযোগ আর আসছে কই? যোগান যত, চাহিদা তার চেয়ে ঢের বেশি। একটু ভালো ওজনের ইলিশ নিতে গেলে কেজি 1000 টাকা পার। আর পদ্মার ইলিশ এ তো শুধুই এখন নস্টালজিয়া। ইলিশ তো নদীতে হয়, নোনা জলের স্রোতে সে বেড়ে ওঠে। আচ্ছা ভাবুন তো, ইলিশ মাছের যদি একটা অ্যাকোয়াকালচার করা যেত, মানে বদ্ধ জলাশয়ে নিজের মর্জি মতন, নিজের খুশি মতন ইলিশ মাছ চাষ করা যেত, শুনে হয়তো অবাক লাগছে, তাই না? কিন্তু আমাদের দেশের গবেষকরা এই আপাত অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন। আর সেটা হয়েছে বাংলার মাটিতে। হ্যাঁ, বাংলার মাটিতে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তার অধীনে রয়েছে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, যারা মাছের উৎপাদন বাড়ানো, মাছের গুণমান বজায় রাখার মতন নানা বিষয়ে কাজ করেন। আমাদের রাজ্যে রহড়া, কাকদ্বীপ এবং কোলাঘাটে পুকুর কেটে ইলিশ মাছ বড় করে তুলছেন ফিশারিজ ইনস্টিটিউটের গবেষকরা। বুঝতেই পারছেন, স্রোতে ভরা নদী নয়, একেবারে বদ্ধ জলাশয়ে মাছ দিব্যি বেড়ে উঠছে। আর পুকুরের জলের স্যালিনিটি ছিল মাত্র 0.4 পার্টস পার ট্রিলিয়ন, মানে জলে নুনের চিহ্নই নেই, একেবারে মিষ্টি জল। শুধু তাই নয়, পুকুরে ইলিশের গ্রোথও হয়েছে কিন্তু চমকে দেওয়ার মতো। কোলাঘাটে দেখা গেছে যে 3 বছরে ইলিশের ওজন হয়েছে 690 গ্রাম। মাছ লম্বা হয়েছে 44 সেন্টিমিটার, যা কিনা নদীতে মাছের যা স্বাভাবিক গ্রোথ তার চেয়েও বেশি। আশার বাণী। তো কিভাবে এই আপাত অসম্ভবকে সম্ভব করা গেল? গবেষকরা বলছেন যে সেটা হলো ইলিশ মাছের স্বাভাবিক খাদ্য জুপ্ল্যাঙ্কটন। পুকুরে তার যাতে অভাব না হয় সেটা দেখা হয়েছিল। আর তার সঙ্গে আলাদাভাবে তৈরি করা খাবার মাছেদের দেওয়া হয়। আর বদ্ধ জলাশয়ের জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যাতে ঠিক থাকে সেদিকে সব সময় সতর্ক নজর রাখা হয়েছিল। তাতেই বাজিমাত। সব মিলে এই সাফল্য সারা দেশেই পুকুরে মিষ্টি জলে ইলিশ মাছ চাষের কিন্তু রাস্তা খুলে দিয়েছে। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এর কাজ শুরু হলে মাছের অভাব কিন্তু মিটে যাবে। মিষ্টি জলে ইলিশের কমার্শিয়াল প্রোডাকশন নিয়ে ICAR কিন্তু এখনও কিছু বলেনি, এখন অবধি কিছু বলেনি। তবে সবেমাত্র গবেষণার সাফল্যের কথা সামনে এসেছে, তাতেই আমরা খুশি। ফলে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে হয়তো আর ইলিশ কিনতে গিয়ে হাত পুড়বে না। ভাপা থেকে ভাজা, ঝোল থেকে পাতুরি, আমবাঙালির পাতে ঝলমল করবে ইলিশ।